সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছে এক অলৌকিক মাজার। চারদিকে পানি, ঢেউয়ের প্রচণ্ড গর্জন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই মাজারের ভেতরে এক ফোঁটা পানিও প্রবেশ করে না। হ্যাঁ, যখন মুম্বাই শহর জোয়ারের পানিতে ডুবে যায়, রাস্তাঘাট, ঘর বাড়ি, দোকান সব পানির নিচে তলিয়ে যায়, মানুষ দুশ্চিন্তায় পড়ে। ঠিক তখনও সমুদ্রের মাঝখানে থাকা হজরত হাজী আলী রহমতুল্লাহ আলাইহির দরবার অদ্ভুতভাবে নিরাপদ থাকে। এ যেন সমুদ্রও জানে এ ঘর আল্লাহর এক প্রিয় অলির ঘর, এ দরবার নূরের পাহারায় রক্ষিত। সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা এই মাজারটি শত বছর ধরে অটল, অটুট, অবিচল। না কোনো বড় ক্ষতি, না কোনো ধস। এ যেন আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন। আজ আমরা শুনব সেই রহস্যময় কাহিনী, যে কাহিনী শুধু ইট পাথরের নয়, বরং ঈমান, তাকওয়া, আল্লাহ প্রেমের এক অলৌকিক ইতিহাস। মুম্বাইয়ের ব্যস্ততম শহরের পাশেই রয়েছে এক বিচ্ছিন্ন ছোট্ট দ্বীপ, যার মাঝখানে সাদা রঙের এক দরবার, হজরত হাজী আলী দরগাহ। দর্শকরা যখন সমুদ্র পার থেকে এ দরবারটির দিকে তাকায়, মনে হয় সমুদ্রের বুকে ভাসছে এক টুকরো নূরের প্রাসাদ। কখনো জোয়ারে পুরো রাস্তা ডুবে যায়, মনে হয় দরবারটি যেন পানির নিচে হারিয়ে গেল। আবার ভাটা নামলে রাস্তা খুলে যায়, মানুষ হেঁটে হেঁটে পৌঁছে যায় মাজারে। এই রহস্য, এই দৃশ্য দর্শকদের মনে এক আলাদা আধ্যাত্মিক কম্পন তৈরি করে। হজরত হাজী আলী বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন বাগদাদের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ইলম, সম্পদ, সম্মান সবই ছিল তাঁর হাতে, কিন্তু দুনিয়ার মোহ তাঁর হৃদয়ে জায়গা করতে পারেনি। বলা হয় তিনি শৈশব থেকেই মুক্তমনা, কোমল হৃদয়ের, আল্লাহ প্রেমী একজন মানুষ ছিলেন। দুনিয়াবী সম্পদ তার কাছে অর্থহীন মনে হতো, বরং রাতের নির্জনতা, কোরআনের তেলাওয়াত আর দরিদ্র মানুষের সেবা ছিল তার কাছে সবচেয়ে প্রিয়। ছোটবেলাতেই তিনি আল্লাহর নুরানি তাজাল্লিতে হৃদয়ে এক অদ্ভুত রহস্যময় টান অনুভব করতেন, যেন কোনো অজানা গন্তব্য তাকে ডাকছে। তিনি ছিলেন একজন অলি, একজন জাহেদ, একজন দুনিয়া বিমুখ আল্লাহ প্রেমী, যিনি সত্যিকার অর্থে ফকিরি জীবন বেছে নিয়েছিলেন। একদিনের ঘটনা, যুবক বয়সে তিনি একদিন ঘাটে বসেছিলেন। হঠাৎ নদীর দিকে তাকিয়ে দেখলেন এক গরিব মা কান্না করছে। তার হাতে গতকালের বেচাকেনার সামান্য কিছু টাকা, আর সেই টাকা হাত ফসকে নদীতে পড়ে গেছে। এটাই ছিল তার সন্তানের খাবারের টাকা। হজরত হাজী আলী রহমতুল্লাহ আলাইহি তাঁর কান্না সহ্য করতে পারলেন না। তখন তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি তো কারো রিজিক বন্ধ করে দাও না, যা ডুবে গেছে তোমার আদেশে তা ভেসে উঠতে পারে। হঠাৎ দেখা গেল নদীর তলা থেকে চকচকে কিছু উপরে উঠে আসছে। সেটি সেই মহিলার হারানো থলি। মহিলা কান্না থামিয়ে তাঁর দিকে তাকালো। সেই চোখে ছিল দোয়া, কৃতজ্ঞতা আর এক অদ্ভুত ভালোবাসা। হজরত হাজী আলী রহমতুল্লাহ আলাইহি তার হৃদয়ে প্রচণ্ড আলো অনুভব করলেন। তিনি দেখলেন দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিস দুনিয়ার সোনা রূপা নয়, মানুষের দোয়া আর আল্লাহর সন্তুষ্টি। এটাই ছিল তার জীবনের বাঁক বদল। এই ঘটনার পর তার মন আর দুনিয়ার মোহে টিকল না। বাড়িতে ফিরে তিনি মায়ের কাছে বললেন, আম্মা, আমি দুনিয়ায় বন্দী হয়ে থাকতে চাই না। আমি সেই মহান সত্তার দরজায় যেতে চাই, যার হাতে রিজিক, জীবন, শান্তি সবকিছু। এরপর তিনি তার মায়ের কাছে বিদায় নিয়ে বেরিয়ে গেলেন অজানার উদ্দেশ্যে। বাগদাদ থেকে শুরু করেন তার আধ্যাত্মিক সফর। ইরান, ইরাক, আরব হয়ে শেষে পৌঁছালেন ভারত উপমহাদেশে। সেখানে তিনি প্রচার করতে শুরু করলেন ইলম, তাওহীদ, ন্যায়নীতি, মানুষের প্রতি ভালোবাসা, দান খয়রাত। দুনিয়ার মোহ ত্যাগ করা এক আল্লাহমুখী সাধক হাজী আলী বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার জীবনের প্রতিটি অধ্যায়ে আছে ত্যাগের আগুন, নফসকে পরাজিত করার সংগ্রাম আর আল্লাহর প্রেমে ডুবে থাকার প্রশান্তি। হজরত হাজী আলী রহমতুল্লাহ আলাইহি জন্মেছিলেন বাগদাদের এক ধনী সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারের ঘরে। চাইলেই তার জীবন হতে পারত রাজসিক, আরাম আয়েশ ভরা, কিন্তু ছোটবেলা থেকেই
তার মন ছিল অন্যদিকে, আল্লাহর দিকে। অনেকে বলেন তিনি খুব অল্প বয়স থেকেই রাতের অন্ধকারে উঠে নফসকে জাগিয়ে তোলার জন্য কেঁদে কেঁদে আল্লাহকে ডাকতেন। হজরত হাজী আলী রহমতুল্লা আলহের যাত্রা কখনো সহজ ছিল না। আল্লাহর পথে চলা মানুষকে আল্লাহ নিজেই পরীক্ষা নেন। হজরত হাজী আলী রহমতুল্লা আলহে কখনো পাহাড়ের চূড়ায় একাকী রাত্র কাটিয়েছেন, কখনো নির্জন বনে ধ্যানমগ্ন থেকেছেন, কখনো উপবাস ও ইবাদতে দিন কাটিয়েছেন, কখনো অক্সিজেনহীন পর্বত শৃঙ্গে আল্লাহর নাম উচ্চারণ করেছেন। তিনি বলতেন, হে আল্লাহ, দুনিয়ার ক্ষুধা আমাকে মারুক, কিন্তু তোমার প্রেমের ক্ষুধা যেন আরো বাড়ে। নফসকে পরাজিত করার জন্য তিনি নিয়মিত দীর্ঘ রোজা, রাতভর তাহাজ্জুদ, দিনের বেলা দাওয়াত, নফসের হিসাব, একাকী ধ্যান, তেলাওয়াত, অশ্রুপাত এসব চালিয়ে যেতেন। তিনি ধ্যানমগ্ন হয়ে নিজের নফসের হিসাব নিতেন, দুনিয়ার মোহকে ধুয়ে ফেলতেন, আল্লাহর জিকিরে হৃদয়কে ভিজিয়ে ফেলতেন। মানুষ তার কাছে আসে রোগ মুক্তির জন্য, সমস্যার সমাধানের জন্য, দুঃখ কষ্টের সময়ে দোয়ার আশায়, রুহানিয়াতের সন্ধানে। আর হাজী আলী রহমতুল্লা আলহে কখনো কারো কাছে নিজের নাম প্রচার করতেন না, নিজেকে মহৎ ভাবতেন না, নিজের কারামত নিয়ে কথা বলতেন না। তিনি সব সময় বলতেন, যদি কোনো বিপদ দূরে চলে যায়, জেনে রাখো তা আমার নয়, আল্লাহর দয়া। এটাই ছিল তার ইখলাস, তার তাকওয়া, তার বড়ত্ব। হজরত হাজী আলী রহমতুল্লা আলহে বলতেন, দুনিয়া যতই কাছে আসে ততই আল্লাহ থেকে দূরে যেতে হয়। তাই দুনিয়াকে পেছনে ফেলো, আল্লাহকে সামনে আনো। তিনি মানুষের হৃদয়ে এমনভাবে আল্লাহর প্রেম প্রতিষ্ঠা করতেন যে অনেক কাফের, নাস্তিক, পথভ্রষ্ট মানুষ তার সান্নিধ্যে এসে আল্লাহর প্রেমিক হয়ে উঠেছে। হজরত হাজী আলী রহমতুল্লা আলহে কখনো কারো কাছে হাত পাতেননি, বরং মানুষের দুঃখ দেখলে তিনি কেঁদে ফেলতেন। তিনি বলতেন, আল্লাহর পথে আসা মানে দুনিয়া থেকে পালানো নয়, মানুষের দুঃখ ভাগ করে নেওয়াই আসল ইবাদত। তিনি পথিককে খাওয়াতেন, গরিবকে দিতেন। একবার তার অন্তরে এক নূরের ঝলক দেখা দিল। হে আলী, উঠে দাঁড়াও, আমার ঘর, আমার কাবার পথে রওনা দাও। আর কোনো দেরি নয়। তিনি সেদিনই প্রতিজ্ঞা করলেন তিনি একাই রওনা দেবেন মক্কা শরীফের উদ্দেশ্যে। তিনি সমুদ্র পথে হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। জাহাজে ওঠার আগে দোয়া করলেন, হে আল্লাহ, এই যাত্রা যেন তোমার প্রেমের যাত্রা হয়। কিন্তু হঠাৎ যাত্রার মাঝপথে বিশাল ঝড়, সমুদ্র উন্মত্ত সিংহের মতো গর্জন করছে, জাহাজ ভাঙতে ভাঙতে শেষ, যাত্রীরা চিৎকার করছে। কিন্তু সেই অন্ধকারের ভেতরে একজন মানুষ কেবল মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি যদি চাও আমায় তোমার ঘরে পৌঁছাতে, তবে এই পানির ঢেউও আমায় থামাতে পারবে না। হাজারো ঢেউ তার চারিদিকে আঘাত করছিল, কিন্তু তার শরীরের কাছে এসে থেমে যাচ্ছিল। যেন সমুদ্র জানত এই অলির শরীর ছুতে গেলে সে দিক হারাবে। অলৌকিকভাবে তিনি নিরাপদে পৌঁছেও গেলেন মক্কায়। মানুষ বলতো, এই মানুষটি আল্লাহর প্রিয় বান্দা, কেননা ঝড় তার উপর ক্ষমতা চালাতে পারেনি। তিনি হজ সম্পন্ন করলেন, দিন রাত কাবা ঘরের পাশে ইবাদতে কাটাতেন। কিন্তু হঠাৎ তাঁর হৃদয়ে আবার সেই নূরের ডাকে সাড়া জাগল। যাও, আফ্রিকার পাড়ে, হিন্দ মহাসাগরের পাশের এক ভূমিতে তোমার মিশন রয়েছে। রহস্যময় আধ্যাত্মিক ইশারায় তিনি আরব থেকে ইরান, আফগানিস্তান, সিন্ধু, গুজরাট পার হয়ে শেষে পৌঁছালেন মুম্বাইয়ের সমুদ্র উপকূলে। এখানে তিনি গভীর ধ্যানে, ইবাদতে, সেজদায় কাটালেন দীর্ঘদিন। সমুদ্রের তীরে বসে তিনি আল্লাহর কুদরত দেখতেন। এখানেই তার শেষ সময় কেটে যায়, এখানেই তিনি চিরনিদ্রায়, এবং এখানেই আজ ভাসমান দ্বীপের মতো অবস্থিত তাঁর দরবার, যেখানে প্রতিদিন মানুষ আসে দোয়া নিয়ে, আশা নিয়ে, ভালোবাসা নিয়ে। যখন হজরত হাজী আলী রহমতুল্লা আলহে ভারতবর্ষে এসে পৌঁছালেন, মুম্বাইয়ের জোহ উপকূলে দাঁড়িয়ে তিনি দেখলেন এখানে মানুষ দুঃখ কষ্টে বিভ্রান্তিতে ভুগছে। তিনি এক পাহাড় চূড়ায় বসে দীর্ঘ ইবাদত করলেন। সেখানে পানি ছিল না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন,
হে রব, এ জনগণের জন্য রহমতের ব্যবস্থা করো। আর তারপরেই হারা পাহাড়ের ভেতর থেকে মিষ্টি ঠান্ডা পানি বের হয়ে আসলো। আজও সেই কূপকে মানুষ হাজি আলী কূপ বলে। বলা হয়, হজরত হাজি আলী রহমতুল্লাহ আলাইহি যেই স্থানে ইবাদত করতেন, সেই পাথরের টুকরো একসময় জোয়ারে জোয়ারে বড় হয়ে দ্বীপের মতো রূপ নেয়। এতটাই রহস্যময় যে জোয়ার এলে সম্পূর্ণ মাজারের রাস্তা ডুবে যায়, আর ভাটা নামলেই সমুদ্র নিজে পথ খুলে দেয়। মানুষ বলে এটা কোনো প্রাকৃতিক খেলা নয়, আল্লাহর অলির কবরের সামনে সমুদ্র বাধ্য হয়ে মাথা নত করে। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা ছিল আমার দেহকে পানি স্পর্শ করবে, আর আল্লাহ যেখানে চাইবেন সেখানে নিয়ে যাবে। লোকমুখে প্রচলিত সমুদ্রের ঢেউ তার শরীরকে বহন করে নিয়ে যায় বর্তমান মুম্বাইয়ের সেই স্থানে যেখানে আজ তার দরবার দাঁড়িয়ে আছে। এটিও তার আল্লাহ প্রেমের একটি রহস্যময় চিহ্ন বলে লোকেরা বিশ্বাস করে। হাজারো মুসলমান, হিন্দু, শিখ সব ধর্মের মানুষ হাজি আলী দরবারে আসে। এও এক রহস্য যে তার বরকত শুধু মুসলমানদের নয়, মানবতার উপর। আজ ভারতের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে হজরত হাজি আলীর দরবার প্রসিদ্ধ। তিনি ছিলেন আধ্যাত্মিকতার এক আলো শিখা। তার কারামতগুলো শুধু গল্প নয়, এগুলো মানুষকে আল্লাহর উপর ভরসা, দয়া, মানবতা এবং তাকওয়ার পথে আহ্বান করে। তাই তার দরবার শুধু একটি স্থাপত্য নয়, এটি কোটি মানুষের দোয়া, আশা এবং ভালোবাসার প্রতীক। হাজি আলী রহমতুল্লাহ আলাইহির জীবন আমাদের শেখায়, পৃথিবী টিকে থাকে মানুষের মালিকানায় নয়, বরং মানুষের ঈমান, চরিত্র, দান, ভালোবাসা ও খিদমতের ওপর। সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা তার মাজার যেন বলছে, দুনিয়া যতই উত্তাল হোক, যার হৃদয়ে আল্লাহর প্রেম আছে তার জীবন কখনো ডুবে যায় না। যে দরবারে ঢেউ ঢুকতে পারে না, সেটি যেন আমাদের মনে করিয়ে দেয়, হৃদয়ে তাকওয়া থাকলে শয়তানের ঢেউও সেখানে ঢুকতে পারে না। হজরত হাজি আলী রহমতুল্লাহ আলাইহি শিখিয়ে গেছেন, দুনিয়ার মোহ যতই আকর্ষণীয় হোক, আল্লাহর পথ তার চেয়ে শ্রেষ্ঠ। মানুষের দুঃখ দূর করাই আসল সাধনা। অহংকার ভাঙার নামই হল সত্যিকার আধ্যাত্মিকতা। নিজের কষ্ট ভুলে মানুষের হাসি তৈরি করাই অলিদের জীবনের আসল সারমর্ম। তার দরবারে মানুষ আসে কারণ এখানে শুধু ইট পাথর নেই, আছে দোয়ার আলো, আছে আত্মার প্রশান্তি, আছে এক নিঃস্ব মানুষের কান্না মুছে দেওয়া আল্লাহওয়ালার গল্প। দরিদ্র মানুষ দোয়া চাইতে আসে, মা আসে অসুস্থ সন্তানের চেহারা নিয়ে, যুবক আসে জীবনের দিশা খুঁজতে, বৃদ্ধ আসে একটুখানি শান্তির আশায়। এ সব কিছুই প্রমাণ করে অলিদের মাজার শুধুই কাঠামো নয়, এটা মানুষের আশা, ভরসার আশ্রয়। সমুদ্র যখন জোয়ারে উত্তাল, রাস্তা বন্ধ হয়ে যায়, মানুষ যেতে পারে না, কিন্তু ভাটা নামলেই পথ খুলে যায়। এ যেন আমাদের জীবনের প্রতিচ্ছবি। কঠিন সময়ে আল্লাহ পথ বন্ধ করেন, কিন্তু ধৈর্য ধরলে আবার পথ খুলে দেন। কেন তার মাজার আজও নূর ছড়ায়? কারণ তিনি তার জীবনে কারো ক্ষতি করেননি, কারো মন ভাঙেননি, কাউকে ফিরিয়ে দেননি, আর কারো থেকে কিছু চেয়ে নেননি। সারা জীবন শুধু দিয়েছেন, দিয়েই গেছেন। অতঃপর তার দান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ সমুদ্রের ঢেউ দিয়ে পাহারা দিচ্ছেন। বন্ধুরা, হজরত হাজি আলী রহমতুল্লাহ আলাইহির দরবার শুধু এক মাজার নয়, এটা আমাদের আত্মা জাগিয়ে তোলে এমন একটি আত্মিক প্রতীক, যেখানে মানুষ শিখে সত্যিকারের সুখ দুনিয়ার দৌড়ে নয়, বরং আল্লাহর নৈকট্যে। চলুন আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা অহংকার ভাঙব, মানুষের কল্যাণে কাজ করব, দয়া, মায়া, মানবিকতা দিয়ে জীবন সাজাব, দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহর পথে আরো কিছুটা এগোব। আর যখন সুযোগ হবে, আমরাও এই দরবারে গিয়ে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই নূরের ঘরকে দেখব, আর অলি আহ্লাদের জীবনের শিক্ষা থেকে ঈমানের আলো নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অলিদের মতো ইখলাস দান করুন। আমিন।